আমরা ঢাকাতে আসার পর প্রথম যে ফ্ল্যাটটাতে উঠেছিলাম সে ফ্ল্যাটটা মোটামুটি ভালোই ছিল, মানে বাড়িওয়ালাও অনেক ভালো ছিল, বাড়িটাও অনেক ভালো ছিল। এটা আমার কাছে আমার নিজের বাড়ির মতোই মনে হয়েছে। 2 মাস অনেক বেশি ভালোই কাটছে। 2 মাস পর হঠাৎ একদিন বাড়িওয়ালা এসে বলতেছে তোমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে। ও মা, এই কথা শুনে তো আমার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়লো। তখন আমি অনেকটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা যে রুমটা ছাড়বো তার কারণটা কি, তার পিছনে কি কারণ আছে আমাকে একটু বলেন। তখন সে বলল তার মেয়ে আর মেয়ের জামাই নাকি বিদেশ থেকে আসতেছে, সে এসে আমাদের এই ফ্ল্যাটেই উঠবে, তাই এই ফ্ল্যাটটা তাদের লাগবে। তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, ফ্ল্যাট লাগবে ভালো কথা, কিন্তু আজকে তো মাসের 20 তারিখ, 1 তারিখে আমি কিভাবে রুমটা ছাড়বো? আমার হাতে মাসে মাত্র 10 দিন বাকি, আর 1 তারিখে এসে আমাকে রুমটা ছেড়ে দিতে বলতেছে। এইভাবে কি হয় নাকি? আমার তো এই ফ্ল্যাটটা ছেড়ে অন্য কোনো ফ্ল্যাট আগে খুঁজে দেখতে হবে, পাওয়ার পর তারপর না আমি উঠতে পারবো। আর নয়তো কিভাবে আমি এত জিনিসপত্র বাচ্চা কাচ্চা নিয়ে 1 তারিখের মধ্যে রুমটা ছেড়ে আমি কোথায় গিয়ে উঠবো একটা ফ্ল্যাট ছাড়া? আর মাত্র 10 দিনের নোটিশে আমি কিভাবে রুমটা ছেড়ে দিব? এটা কি কখনো হয়? তখন আমি বাড়িওয়ালা আঙ্কেলকে বললাম, আচ্ছা আঙ্কেল দেখেন, আগে থেকে নিষেধ করতে হইলেও আপনাকে মিনিমাম 1 মাস আগে থেকে নিষেধ করতে হয়। এত অল্প নোটিসে কেউ কি বাড়ি ঘর ছেড়ে দেয়? এত শর্ট টাইমের মধ্যে আমি কিভাবে একটা রুম বা একটা ফ্ল্যাট ম্যানেজ করবো বলেন? তো এটা গেল দিনের বেলার কাহিনী। তারপর রাতের বেলা আপনাদের ভাইয়া অফিস থেকে বাসায় আসলো, আমি তাকে সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে সে অনেকটা রাগ করলো আমার সাথে, অনেক বেশি রাগারাগি করলো, বললো কেন আমি বাড়িওয়ালাকে কিছু বললাম না। এখানে বাড়িওয়ালাকে আমি আর কি বলবো, ওনার বাড়ি ঘর ওইখানে তো আর আমি জোর করে থাকতে পারি না। কিন্তু কতটা হেনস্থার শিকার হতে হলো আমাদেরকে আপনারাই বলেন। এখন তো আর কিছু করার নাই, তাই আমি নেমে পড়লাম যুদ্ধে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে, মানে ফ্ল্যাট দেখার জন্য বের হয়ে পড়লাম। যেহেতু আপনাদের ভাই অফিসে থাকে, তাই তার তো আর এখন মাসের শেষে কাজ বাদ দিয়ে ফ্ল্যাট খোঁজা সম্ভব না। রুম খুঁজতে গিয়ে কি যে একটা ঝামেলার মধ্যে পড়ছি জানেন না পুরা। যেখানে রুম পছন্দ হয় সেখানে ভাড়া বেশি, আর যেখানে রুম পছন্দ না হয় সেখানে আবার ভাড়া কম হয়। শেষে এক জায়গায় আবার রুম পছন্দ হয়েছে, কিন্তু সেটাও আবার নিচতলায়। কিন্তু আমি সবসময় চাচ্ছিলাম 3 তলায় বা 4 তলায় থাকি। কেন জানি নিচতলায় থাকতে গেলে আমার কেমন দম বন্ধ হয়ে আসে, মনে হয় যেন অন্ধকার অন্ধকার। আমরা যেহেতু 3 জন মানুষ, আমাদের কিন্তু 1 রুম হলেই হয়ে যায়, কিন্তু আমরা 2 রুম নিয়ে একটু ভালোভাবে থাকি যেন জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখতে পারি। কিন্তু এখন না ওইরকম কোনো রুমই পাচ্ছিলাম না, তাই আমার না মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে যাচ্ছিল। কারণ দেখবেন আপনি যেখানে থাকতে চাইবেন ওই জায়গার পরিবেশটা, ওই জায়গাটা, তারপরে আশেপাশে সবকিছু মিলে যদি আপনার ভালো না লাগে, ওই জায়গায় কিন্তু কখনোই আপনার মনটা বসবে না। কিন্তু যেমনই হোক 1 তারিখের মধ্যে তো আমাকে অন্য কোথাও রুম দেখে সেই ফ্ল্যাটে উঠতেই হবে, কারণ যেহেতু বাড়িওয়ালা আমাদের না করে দিছে, তাই সেখানে তো জোর করে আমরা থাকতে পারবো না। আর এইটাই হচ্ছে ঢাকা শহরে বাড়িওয়ালাদের সমস্যা, তারা যখন বলবে তখন আমরা থাকতে পারবো, আর তারা যখন না করে দিবে তখন আর আমরা সেখানে জোর করে থাকতে পারবো না। আর এটাই হচ্ছে বাড়িওয়ালাদের একটা পাওয়ার। আচ্ছা যাই হোক, সব বাড়িওয়ালাদের কথা বলবো না, কিছু কিছু বাড়িওয়ালা আছে যারা আবার ভাড়াটিয়াদের সব দুঃখ কষ্ট বুঝে। আবার কিছু কিছু বাড়িওয়ালা এমনও আছে যারা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই বুঝে না। অন্য মানুষের যে অসুবিধা হবে সেটা তারা দেখেও যেন দেখে না, এইরকম মানুষও আছে। তো যাই হোক, এই হচ্ছে সব জায়গার অবস্থা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ঘটনার সাথে যদি আপনাদের কারো কোনো ঘটনা মিলে গিয়ে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের ঘটনাটা জানিয়ে যাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।